বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, এই যে মাঝখানে লাল রঙের গালিচা দেখা যাচ্ছে, কার্পেট দেয়া রয়েছে। তো এই কার্পেটের ওপারে দেখুন কি পরিমাণ ভক্ত সমাগম, আর ওই মাথা অবধি একদম দেখুন। এখন খুব ভালো সিস্টেম করেছে এটি, একদম ওই মাথা থেকে এই মাথা অবধি হাজারো ভক্তরা একসঙ্গে দর্শন করতে পারবেন, আর সবাইকেই দর্শন দেবে ঘুরে 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 মহারাজজি। সবাইকে দর্শন দিতে দিতে যাবেন, আর সারা রাত ধরে অপেক্ষা করে দূর দূরান্ত থেকে হাজারো লাখো ভক্তরা প্রতিনিয়ত আসতে থাকেন শুধুমাত্র এক নজর প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য। মানে একটি মেলা বসেছে, আর সত্যি আগের থেকে অনেক নিরাপদ এবং সুন্দর ব্যবস্থা। অনেকেরই প্রশ্ন ছিল, বা অনেকে মনে মনে ভাবেন বাড়িতে বসে, যে প্রেমানন্দজি মহারাজের সাথে কিভাবে দেখা করা যায়, উনি কোথায় থাকেন, ওনাকে কি করে এক নজর দেখব, বা পার্সোনাল বার্তালাপ কি করে করব, ওনার সৎসঙ্গে কিভাবে জয়েন করব, বা এক নজর দর্শন বা কী করে করব, কতটা সময় লাগতে পারে, কি প্রসেস রয়েছে, সব কিছু নিয়েই বিস্তারিত আজকে আলোচনা থাকছে এই ভিডিওটিতে। এবং আমরা কিভাবে দর্শন করতে আজকে প্রেমানন্দজি মহারাজকে যাব, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করি। তো যাই হোক, এখন বাজে রাত প্রায় 3:45। যাত্রীরা আমাদের রেডি হচ্ছে, তাদেরকে রেডি হওয়ার সময় দিচ্ছি, আর আমরা একটু এবারে বাইরে ঘুরি। তো ব্রজধাম আমাদের কিন্তু 24 ঘন্টা ওপেন। মানে কি, মানে সারা রাত ধরে যখন খুশি তখন আপনি ব্রজধামের বিভিন্ন স্থানে আপনি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু লাগবে কি, একটা বাহন থাকলে পরে সে কিন্তু সব জায়গায় অনায়াসে চলে যেতে পারে। আর মন্দির তো জানেন 4টে থেকেই প্রায় খোলা স্টার্ট হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো আমাদের যাত্রীরা রেডি হোক। আর যেহেতু দেখুন আমাদের আশ্রমে প্রবেশ করতে না করতেই কিন্তু সবচাইতে আগে দর্শন হবে হলো প্রেমানন্দজি মহারাজ। আর আজকের আমাদের যাত্রা কোথায়? হ্যাঁ, প্রেমানন্দজি মহারাজজিকে দর্শন করার জন্য। তো যাই হোক, আমাদের ব্রজে কিন্তু ঠান্ডা এখনও আছে। হ্যাঁ, আর এই ঠান্ডার সময় বেশ সকালবেলা স্নান করতে তো কষ্টই হয়। এবার এখনও যেন মুখ থেকে হাওয়া বেরোচ্ছে, এরকম অবস্থা। তো আমরা রাস্তার দিকে এগিয়ে যাই। আমরা দুটো যাত্রী আছে, মানে দুটো গ্রুপ আছে আর কি, ওনাদের জন্য অটোই করে দিয়েছি। দুটো অটো করে নিয়ে, মানে দেখুন গাড়ির ব্যাপারটা হয় কি আমাদের এখানে, যে যার যেরকম বাজেট থাকে আমরা সেইভাবে গাড়ি করে দিই। অটো থেকে শুরু করে টোটো থেকে ইকো ভ্যান, স্করপিও এবং আর্টিগা, যাই বলেন সব ব্যবস্থাই আছে। তো দুটো অটো আছে, সেই অটোতে আমিও যাচ্ছি, যেহেতু প্রেমানন্দজি মহারাজজিকে আপনাকে দর্শন করাতে হবে। আর একটা বড় কথা হলো মিত্র, সবচাইতে শান্তির কথা, যে সাধু মহাত্মাদের দর্শন করতে যেতে হবে। এমন একটা সময় আসবে যে সময় হয়তো এই সাধু মহাত্মাদের আর পাবো না। কেন কি, এনাদের মুখের বাণী প্রচণ্ড সত্যবাদী এবং সত্যের প্রতীক, তাই না? আর তাতে আমাদের হৃদয়ে পরিবর্তন করে দেয়। যেহেতু এই যে, আচ্ছা রাজু আ রা হ্যাঁ, চলো উধার মে, রাধে রাধে। তো সেটাই হলো কথা, যে ওনারা যতটা বলে ততটা কিন্তু আমাদের হৃদয়ে গেঁথে যায়। কারণ কি, ওনাদের বাণী হলো শুদ্ধ বাণী। ইনারা চলে যাওয়ার পরে তারপরের জেনারেশন যে আছে, সে ব্যক্তি, সেই মহাত্মা এবং সেই সাধু শুদ্ধ ভক্ত থাকবে কি না, তাতে কিন্তু অনেক সন্দেহ আছে, তাই না? আস্তে আস্তে এরকম শুদ্ধতা কমতে থাকবে, আর একটা সময় গিয়ে আমরা হারিয়ে যাব। তাই বাকশক্তিও কমে যাবে মুখের, আর দেখা যাবে অধর্মে ছেয়ে গেছে, এরকম একটি ব্যাপার। তো সময় থাকতে এখনও এরকম সাধুগুরু, বৈষ্ণব এবং মহাত্মাদের দর্শন করে নেওয়া উচিত সুযোগ পেলে। তা আজকে কিন্তু আমরা সেই সুযোগ হাতছাড়া করব না। কই রেডি? চলুন। এই তো ছানাপুনা বেরিয়ে গেছে, এরাও যাবে সব।
কোথায় রেডি? আসলে প্রেমানন্দ মহারাজজির সাথে দর্শন করার জন্য, দেখা করার জন্য কিন্তু অনেকেই আগ্রহী, কিন্তু তার প্রসেস কি আছে? মূলত তিনভাবে প্রেমানন্দ মহারাজজির সাথে দেখা করার ব্যবস্থা রয়েছে। এক হলো ঐকান্তিক, বা আপনার কোনো যদি প্রশ্ন থাকে সেটি করতে চান, তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড জমা দিতে হবে কেলিকুঞ্জে এসে, যেখানে মহারাজের আশ্রম রয়েছে, এবং সেখান থেকে আপনাকে কুপন দেওয়া হবে এবং সিরিয়াল নাম্বার দেওয়া হবে আপনি কোন দিনে ওনার সাথে দেখা করতে পারবেন, এবং আপনি যে প্রশ্নটি ওনাকে করতে চান সেটি শাস্ত্রসম্মত কিনা বা সেটি যথাযথ কিনা যাচাই করে তবেই কিন্তু সিলেকশন করা হয়। সবাই কিন্তু এই সুযোগ পায় না। আরেকটি সুযোগ রয়েছে, যেটি হলো ওনার সৎসঙ্গ। তাতেও কিন্তু রাতভর হাজারো ভক্তদের লাইন, তারপরে গিয়ে আপনি সিরিয়াল পাবেন, তারপরে হয়তো সৎসঙ্গে আপনাকে অনুমতি দেওয়া হবে। আর সে কারণে হয়তো একদিন পরে কিংবা দুদিন পরেও আপনার হতে পারে। তাই যদি এরকমভাবে দর্শন করতে চান, তাহলে অনেকটা সময় হাতে নিয়েই তবে বৃন্দাবনে আসুন। আর যদি মনে করুন আপনি বৃন্দাবন ধাম 84 ক্রোশ পরিক্রমা করছেন, আমাদের সাথে দর্শনের জন্য এসেছেন, তাহলে শুধুমাত্র যদি এরকমভাবে প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করতে চান, তাহলে অনায়াসে সে ব্যবস্থা হয়ে থাকে। এরকমভাবে যেরকম আমরা দর্শন করছি আজকে, আপনাকেও দর্শন করিয়ে দেব আমরা, কোনো অসুবিধে হবে না। আপনি নিজেও সেটি করতে পারেন। স্থানটি এই কেলিকুঞ্জের থেকে কিছুটা দূরে অবস্থিত। একটি কুণ্ড রয়েছে, যেটা শাহিনী কুণ্ড বলে অনেকে, তো সেই কুণ্ডের তটেই কিন্তু এই ব্যবস্থা করা হয়। আপনি বৃন্দাবনে এসে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করলেও কিন্তু উনি অনায়াসে আপনাকে এই স্থানে নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না। তবে প্রেম মন্দিরের পাশে নেমেই আপনি কিন্তু পায়ে হেঁটে এখানে চলে আসতে পারবেন, জিজ্ঞাসা করে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। তো যাই হোক, আমরা এই যে জায়গাটিতে আসলাম, এটি হলো প্রেম মন্দিরের পাশের যে গলির রাস্তাটা, আগে যেখানে প্রেমানন্দ মহারাজজি আসতেন সেই রাস্তা ধরে সোজা এগিয়ে এসেই ঠিক এই যে দেখুন, এই যে মোড়টা রয়েছে, এই মোড় থেকেই কেলিকুঞ্জের দিকে যাওয়ার রাস্তা রয়েছে, এই দিকেই হলো ব্যবস্থা। তো দেখুন, রাত এত হয়েছে, মানে সারা রাত ধরেই এই প্রেমানন্দজি মহারাজের সাথে দেখা করার জন্য ভক্তরা আসছেন। আর এই যে দেখা যাচ্ছে পিছনে, তারপরে সামনে, সব দিকেই। তাহলে চিন্তা করুন যে স্থানটিতে প্রেমানন্দজি মহারাজ আসবেন, সেখানে কত ভক্তরা একত্রিত হবেন একসাথে, তাই না? তো ওই যে বললাম যে ব্রজধামে কিন্তু রাত আর দিনের কোনো পার্থক্য নেই, সব সময় একই রকম। আচ্ছা, এই যে মাঝখানে লাল রঙের গালিচা দেখা যাচ্ছে, কার্পেট দেয়া রয়েছে। তো এই কার্পেটের ওপারে দেখুন কি পরিমাণ ভক্ত সমাগম, আর ওই মাথা অবধি একদম দেখুন, এখন খুব ভালো সিস্টেম করেছে এটি, একদম ওই মাথা থেকে এই মাথা অবধি হাজারো ভক্তরা একসঙ্গে দর্শন করতে পারবেন, আর সবাইকেই দর্শন দেবে ঘুরে 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 মহারাজজি, সবাইকে দর্শন দিতে দিতে যাবেন। আর দেখুন এখানে চাটাই কিনতে পাওয়া যাচ্ছে, এই চাটাই বিক্রি করছেন এখানে, এই চাটাই কিনে এখানে সবাই মিলে বসা যাবে আর কি। নিচে তো মাটি রয়েছে, মাটি না ঢালাই, তো যাই হোক সবাই কিনে কিনে চাটাই তারপরে কিন্তু বসছেন। আর এরকম সাধু মহাত্মা দর্শনের ভিড়, প্রতিদিন এরকম ভিড় হয়, তাহলে চিন্তা করুন, এ হলো ভক্তের পরাক্রম যাকে বলা হয়। সারা রাত ধরে অপেক্ষা করে দূর দূরান্ত থেকে হাজারো লাখো ভক্তরা প্রতিনিয়ত আসতে থাকেন শুধুমাত্র এক নজর প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য। মানে একটি মেলা বসেছে, আর সত্যি আগের থেকে অনেক নিরাপদ এবং সুন্দর ব্যবস্থা করেছেন। আগে কিন্তু দর্শন করাটা একটু মুশকিল ছিল, রাস্তায় কষ্ট করে দাঁড়াতে হতো, আর এখন কিন্তু সেরকম নয়, এখন কিন্তু অনেকটাই সুখদ হয়েছে, সবাই বসতে পারে। দেখুন কিভাবে যেন ভগবানকে, সত্যি তাই, ভগবানকে দর্শন করতেই তো আসছেন,
গুরুদেব গুরুবর্গরা তো ভগবানের প্রতিনিধি হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো মিত্র দেখুন, দেখতে দেখতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একদম ওই মাথা থেকে একদম ওই মাথা অবধি। দেখুন কীরকম ভিড়। হ্যাঁ, আর এখন বাজে হলো 6টা 2। এখনো অবধি মহারাজ আসেনি, আসতে আসতে এখনো সময় লাগবে। তো যাই হোক, আর ধীরে 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 কিন্তু ভক্ত সংখ্যা আরও বেড়েই যাচ্ছে, কমছে আর না। আবার যখন মহারাজ চলে যাবে হয়তো 15-20 মিনিটের জন্য এখানে আসবেন। আর এটা মনে রাখবেন যে এটা কিন্তু প্রবচন নয় বা সাক্ষাৎকার নয়, পার্সোনাল, জাস্ট দর্শনের শুধুমাত্র ব্যবস্থা এখানে। তা প্রতিদিন কিন্তু এরকম ভিড় হয়। আর এর পাশে দেখুন, এখানে পুরো যেন মেলা লেগে আছে। যারা সকালবেলা নাস্তা পানি করবেন, টিফিন করবেন, তাদের জন্য কিন্তু এখানে অনেকও দোকান লেগে আছে সারি সারি। ঠিক আছে, তো আর ভক্তরা এখনো পর্যন্ত কিন্তু এই দেখুন বাইরে থেকে আসছে। হ্যাঁ, এই যে দেখুন ভক্তরা লাইন দিয়ে আসছে এখনো পর্যন্ত, কি পরিমাণে হাজারো ভক্তরা এখনো পর্যন্ত এসেই যাচ্ছেন আর এই মাথা দিয়ে ঢুকছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত সবাই কিন্তু রাধে রাধে ধ্বনি দিচ্ছেন এবং ফুল নিচ্ছেন, কেউ মহারাজজিকে দেওয়ার জন্য, এবং চাটাই কিনতে পাওয়া যায়, সেই চাটাই নিয়ে বসে পড়েছেন অনেক ভক্তরা। দেখুন, এটা হলো ভক্তের প্রতাপ কাকে বলে। পুরো বিশ্বকে ঝুঁকিয়ে দিয়েছেন নিজের চরণে যিনি, এবং শুধুমাত্র উনি একজনার চরণে ঝুঁকে গিয়ে আজ পুরো কত ভক্তরা তার জন্য পাগল, তার চরণে ঝুঁকে পড়েছেন। হাজারো লাখো ভক্তরা ঝুঁকে পড়েছে। এ হলো ভক্তের প্রতাপ। আগেই বলেছি যে এরকম সদ্গুরু কিন্তু আর সহজে পাওয়া যাবে না মিত্র। হ্যাঁ, আর ঐকান্তিক সাক্ষাৎকারের জন্য কিন্তু হাতে 5 দিন 7 দিন সময় নিয়ে আসতে হয়, নাম লেখাতে হয়, কুপন নিতে হয়, তারপরেই কিন্তু সাক্ষাৎকার পাওয়া যায় মহারাজের। তো যাই হোক, আজকে হলো সোমবার হয়, আজ সোমবার ইয়া মঙ্গলবার, আজকে হলো মঙ্গলবার। এই যে লাল গালিচাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মহারাজ ঘুরে ঘুরে সবাইকে দর্শন দেবেন। আর এরকম কিন্তু আগাগোড়া একদম ওই মাথা থেকে এই মাথা ব্যবস্থা রয়েছে। দেখুন, এখন অবধি মহারাজ আসেনি, বোধহয় আজকে 7টা 7:30 করে দেবে। আমরা হয়তো অনেক ভিডিওর মাধ্যমে, চিত্রের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনেছি মুনি ঋষিদের কথা, কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়ে থেকেও, কলিযুগ বলছি কিন্তু কলিযুগের শুরুটা কিন্তু সবেমাত্র হয়েছে। কলিযুগের আয়ু 4,32,000 বছর, সবেমাত্র তো 5,500 ক্রস করলো। তাহলে এই শুধুমাত্র শুরুয়াতে এখনও পর্যন্ত কিছু বিগড়ায়নি। তাই মানব জনম যদি সার্থক করতে হয়, অবশ্যই এরকম মুনি ঋষিদের দর্শন করতে হবে। আর কলিযুগে দাঁড়িয়ে থেকেও দাপর যুগের মতো মুনি ঋষিদের দর্শন করার এটিই হয়তো শেষ সুযোগ, এটাই আমার মনে হয়। তাই আপনার কাছে ব্যক্ত করলাম। ওনার রূপ, ওনার মাধুর্য, ওনার সৌন্দর্য, ওনার প্রতাপ, ওনার বাণী সব কিছু শুনেই যেন মনে হয় দাপর যুগের সেই মুনি ঋষিদের কথা। আর সত্যি তাই, তাতে কোনো রকম অমিল নেই। মিত্র, এ জীবন যদি সার্থক করতে চান আর মহারাজের সাথে যদি দেখা করতে চান, ওনাকে যদি দর্শন করতে চান, ওনার এক নজর দৃষ্টিপাত যদি আপনার দিকে হয়, তাতেই কিন্তু আপনার পরম কৃতার্থ হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে, জীবন সুখময় হয়ে যাবে। মিত্র, ভগবান দেখছেন, ভগবানের প্রতিনিধির জন্য আপনি কতটা কষ্ট স্বীকার করে এক ঝলক ওনাকে দর্শন করার জন্য এই স্থানে এসেছেন, এটা আর কারোর দেখার দরকার নেই। আপনার হৃদয়ে থাকা পরমাত্মা সাক্ষী যে এক সাধু মহাত্মার দর্শন করার জন্য আপনি কতটা কষ্ট স্বীকার করেছেন, তার ভক্তকে দর্শন করার জন্য আপনি কতটা কষ্ট স্বীকার করে এখানে দাঁড়িয়েছেন, রাতভর অপেক্ষা করেছেন। তারপরে যখন উনি আসলেন, তার শ্রীমুখ দর্শন করলেন, ধন্যাতি ধন্য। শাস্ত্রেও বলেছেন দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। তাই এমন সাধু মহাত্মার
দর্শন মানেই হলো আপনি নিজেকে পবিত্র করে নিলেন, আপনার পূর্বজন্মের কর্মফল নষ্ট হলো, জীবন সুখীময় হয়ে গেল। তার মানে এই নয় পুনরায় আবার আমরা পাপে লিপ্ত হব। তাই এই সুযোগ এ জীবনে পেয়ে থাকলে কখনো হাতছাড়া করবেন না। আসুন এবারে মহারাজ প্রবেশ করছেন, আমরা মহারাজের শ্রীমুখ দর্শন করে আজকের এই ভিডিওটি শেষ করছি। मत भागिए मत। चलो चलो नहीं आ रहा।